এখানে কেউ যদি রাগ করে তাহলে আমাদের উপরে রাগ করলে লাভ হবে না, আপনি আল্লাহর উপরে রাগ করেন, সমস্যা নেই। এখন প্রশ্ন আসবে, তো নারীর সৃষ্টি কেন? তা আল্লাহ বলেন, আমি নারীরে তৈরি করছি সন্তান প্রজননে। বলেন কিসে? এটা এমন একটা কাজ, এটা হাজার লক্ষ পুরুষ একসাথ হয়েও একটা সন্তান গর্ভে ধারণ করে, জাতিকে একটা সন্তান উপহার দিতে পারবে? পারবে? কথা কয় না। তাই পুরুষ বেকার থাকলে যেমন সমাজে কোনো তার মূল্য নাই, নারী যদি বন্ধা হয় তারও কোনো কি নাই। আরে একটা নারী বন্ধা সন্তান প্রজননের ক্ষমতা রাখে না। বলেন কোটি কোটি টাকার মালিক হইলেও সত্যিই কি তার জীবনটা মজাদার? সে কি সমাজের সম্মানী? তাই নারীর ইজ্জত হইল মার মাতৃত্বে। আল্লাহ সন্তান প্রজননের নারীকে তৈরি করছে। বুঝতে পারছি নিকন? তাহলে দুনিয়াতে যত কিছু, এটা তো অর্ধেক নারী অর্ধেক নর। আমি একদিন বললাম, তো অর্ধেক অর্ধেক যদি নর আর নারী হয়, তো অর্ধেক অর্ধেক 50-50 ভাগ করেন তো, সমান সমান। তা আমি দেখলাম যে একটা লোক নাই যারা নারীবাদী, নারী পুরুষের নেসফ সমান অধিকার করার মতো কোনো সুযোগ নেই। কোনো সুযোগ নেই। তা আপনার সমান অধিকার কি বলেন? সমান অধিকারের সুযোগ নেই কেমনে? সমাজ আমি অফিসে কাম করিব সমান সমান, তাহলে সন্তানকে নিব, সন্তান হে একক নিব, অফিসের কাম অর্ধেক অর্ধেক হইব, তাহলে দুইটা দেড় হয়ে গেছে। বুঝে না কথা? তো পুরুষটা আধা আনা হয়েছে, তাহলে সমান সমান কেমনে হইল? দুনিয়াতে হয়েছে সন্তান আর সম্পদ দুইটা। আরে ভাই কথা বুঝে না। তাই নারী যদি সম্পদ আহরণে এগিয়ে যায় তাহলে তার দায়িত্ব বেড়ে যাবে, অর্ধেকে থাকবে না, এটা তার বাড়তি কাম হবে। এটা নরেরটা তার দায়িত্বে স্বেচ্ছাই নিয়ে নিছে, কিন্তু তার যেটা সন্তান প্রজনন, এটা কোনো মায়া করেও কোনো স্বামী বিবির উপরে দয়া করে, যাক তুই আর যাইস না, ব্যস্ত অফিসে, অন্তত এবার একটা গর্বে আমি নেব তোর পক্ষ হয়ে, জীবনেও পারবে না। তো কাম কমিছে না বাড়ছে? কথা কয় না। তো নেসফ নেসফ, অর্ধেক অর্ধেক, সমান সমান, এটা কেমনে করছে? তো আল্লাহ কয় আমি করছি সমান সমান। কয় কেমনে? আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়া হলো সম্পদ আর সন্তান, তাই সম্পদের দায়িত্ব পুরুষকে দিয়ে দিলাম, করো তোমরা ব্যস্ত জীবন, আর সন্তানের দায়িত্ব দিয়ে দিলাম নারীরে, গর্ভধারণ। এই দুইজন 50-50। এখন সম্মান দুইজনের সমান সমান। দুনিয়ার অর্ধেক